ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত। উত্তর পশ্চিম ভারতে বিমান ও ট্রেন চলাচলে ব্যাপক প্রভাবও পড়েছে। সমস্যায় পড়েছেন পর্যটকেরা। বছরের শেষ কয়েকটা দিন বিশেষ করে বাঙালিদের কাছে পর্যটনের সময়। কুয়াশার কারণে লক্ষ লক্ষ বাঙালি পর্যটক সমস্যায় পড়েছেন। বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে পর্যটনের সময় কুয়াশার কারণে লক্ষ লক্ষ বাঙালি পর্যটক সমস্যায় পড়েছেন। রাজধানী, দুরন্ত, শতাব্দী বা বন্দে ভারতের মতো ট্রেনগুলো 14 থেকে 17 ঘন্টা দেরিতে চলছে। বিমান চলাচলেও ব্যাপকভাবে প্রভাব পড়েছে। পরিস্থিতি সামাল দিতে বিমান সংস্থাগুলি অ্যাডভাইজারি জারি করেছে। সোমবারও অনেক বিমান দেরিতে চলেছে, আবার কিছু বিমান বাতিলও করা হয়েছে। ট্রেন চলাচলে প্রভাব পড়ায় ঘন্টার পর ঘন্টা হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে স্টেশনে বসে থাকতে হচ্ছে যাত্রীদের। হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশা। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের বিমান পরিষেবার উপর। দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ উত্তর ভারতের বিমানবন্দরগুলিতে কার্যত কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। এর ফলে ইন্ডিগো, স্পাইসজেট এবং এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংস্থাগুলোর সূচিতে ব্যাপক ওলটপালট করেছে। পরিস্থিতি মোকাবিলায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে যাত্রীদের জন্য বিশেষ ট্রাভেল অ্যাডভাইজারি জারি করা হয়েছে। উড়ান দেরিতে চলার প্রবল সম্ভাবনার কথা জানিয়ে যাত্রীদের ঘর থেকে বেরোনোর আগে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট বা অ্যাপে ফ্লাইট স্ট্যাটাস যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে দিল্লি, জম্মু, অযোধ্যা, গোরখপুর, দ্বারভাঙ্গা, পাটনা, গুয়াহাটি এবং বাগডোগরা বিমানবন্দর থেকে উড়ান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে স্পাইসজেট। যাত্রীদের বারবার ফ্লাইট স্ট্যাটাস দেখার অনুরোধ জানানো হয়েছে। উত্তর ভারতের সিংহভাগ এলাকা এখন ঘন কুয়াশার কবলে। 128টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। পাশাপাশি প্রায় 200টি উড়ানের সময়সূচি বদল করা হয়েছে। ব্যাহত রেল পরিষেবা, নয়ডায় বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। সব মিলিয়ে অত্যন্ত বিপজ্জনক দিল্লির পরিস্থিতি। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে সোমবার সকাল 7টায় দিল্লির বাতাসের গুণগত মান বা AQI ছিল 403, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক।